তো গ্র্যাজুয়েশনের পরেই আমার প্রথম রেসপন্সিবিলিটি ছিল একটা জব। আমি উইপ্রোতে যাই ইন্টারভিউ দিতে এবং সেখানে সো আই থ্যাংক উইপ্রো ফর গিভিং মি দোজ 5 রিজেকশনস। 2013 সালে একটি লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ইন্টারভিউতে যায়। তার চোখে অনেক স্বপ্ন এবং মনে অনেক আশা ছিল। তার মধ্যে দক্ষতা এবং স্কিল সেট অনেক ছিল, কিন্তু তাও সেখানে সে সারপ্রাইজিংলি রিজেক্ট হয়ে যায়। একবার নয়, 5 বার। ঠিকই শুনেছেন, 5 বার। নমস্কার, আমি সন্দীপ বোস। আই এম আ মোটিভেশনাল স্পিকার, কমিউনিকেশন ট্রেনার অ্যান্ড সফট স্কিল কোচ। আর যে ছেলেটির গল্প একটু আগে আপনাদের বলছিলাম, সেই ছেলেটি আমি। 2013 সালে আমি উইপ্রোতে যাই ইন্টারভিউ দিতে, কারণ আমাদের পারিবারিক অবস্থা ভালো ছিল না। আমার বাবা একটি গভর্নমেন্ট জব করতেন এবং সেখানে তাকে কোনো কারণবশত ভিআরএস নিতে হয় এবং আমরা মিডল ক্লাস থেকে লোয়ার মিডল ক্লাসে পরিণত হই এবং স্বাভাবিকভাবেই আমাদের ফিনান্সিয়াল ব্যাকআপ ছিল না। তো গ্র্যাজুয়েশনের পরেই আমার প্রথম রেসপন্সিবিলিটি ছিল একটা জব। আমি উইপ্রোতে যাই ইন্টারভিউ দিতে এবং সেখানে গিয়ে আমি রিজেক্ট হই এবং আমি জানতে পারি যে আমি রিজেক্ট হয়েছি আমার প্রনাউন্সিয়েশনের জন্য, আমার আর্টিকুলেশনের জন্য। তখন আমি জানতাম না যে হোয়াট ইজ প্রনাউন্সিয়েশন, হোয়াট ইজ আর্টিকুলেশন। আজকে 2022 সালে দাঁড়িয়ে যখন আমি স্টুডেন্টদেরকে এইগুলোর ওপর ট্রেনিং করাই, তখন আমি বুঝতে পারি যে হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ টু ডেভেলপ কমিউনিকেশন স্কিলস। সেই সময় আমার সময় কোনো টেকনোলজি ছিল না, কোনো অ্যাপ ছিল না, কোনো ওয়েবসাইট ছিল না, হয়তো ইন্টারনেট ছিল, কিন্তু আমি দিশাহারা ছিলাম। আই ওয়াজ টোটালি directionless, demotivated, no mentor, no guide, nothing. And I was in depression. Yes, I was in deep depression. And I thought, আমি ভেবেছিলাম যে আমি হয়তো কোনোদিনই সেই ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারবো না, আমার জীবন হয়তো এরমভাবেই শেষ হয়ে যাবে। বাট শাহরুখ খানের সিনেমায় একটা ডায়লগ আছে, किसी चीज़ को अगर तुम दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की साजिश में लग जाती है। তো হয়তো কায়নাত এটাই চেয়েছিল। সেরকমভাবেই আমি একটি এনজিওতে যুক্ত হই, সেখানে 2.5 বছর আমি পড়াই অ্যাজ এ সফট স্কিল ট্রেনার। সেখানে আমি সব কিছু শিখি, হোয়াট ইজ ইংলিশ, হোয়াট ইজ স্পোকেন ইংলিশ, হোয়াট ইজ কমিউনিকেশন, হাউ টু ডেভেলপ ইয়োর সেলফ, হাউ টু গ্রুম ইয়োর সেলফ, বডি ল্যাঙ্গুয়েজ, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, দ্যাট ইজ অল ম্যাটার্স। একটা সার্ভে আছে, যে সার্ভেতে বলছে 85% এমপ্লয়ার থিংস দ্য সফট স্কিল ইজ ইম্পর্টেন্ট টু গেট আ জব অ্যান্ড টু সার্ভাইভ ইন দ্যাট জব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 15% লাগে হার্ড স্কিল। বাট আপনাকে যদি সেই জবে সার্ভাইভ করতে হয় বা সেইখানে সাস্টেন করতে হয়, তাহলে 85% আপনাকে সফট স্কিল ডেভেলপ করতে হবে। আর এই সফট স্কিলসের প্রথম যে স্কিলটা, যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কমিউনিকেশন। ইয়েস, আমার স্টুডেন্টরা আমাকে কোশ্চেন করে, স্যার মাই ইংলিশ ইজ নট গুড, আমাদের ইংলিশ ভালো নয়। আমি তাদেরকে বলি যে প্রথমে তোমার মাতৃভাষাটাকে ঠিক করো। যদি তুমি তোমার মাতৃভাষায় সঠিকভাবে গুছিয়ে প্রপার আর্টিকুলেশন এবং প্রনাউন্সিয়েশনের সাথে কথা বলতে পারো, তাহলে ইংলিশও পারবে। ইংলিশ ইজ জাস্ট ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড ইংলিশ ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। তাই জন্য ইংলিশকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে। নাহলে তো আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে, পর্তুগিজ, স্প্যানিশ, ফ্রেঞ্চ। ওয়াই ইংলিশ? বিকজ ইংলিশ ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য হোল ওয়ার্ল্ড। আমাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে, অনেক সেটব্যাক সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আমি হার মানিনি। কারণ ছোটো থেকে আমি জানতাম যে আমার মধ্যে সেই দক্ষতা বা স্কিল রয়েছে এবং যেটা আমি অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারি। 2007 সালে আমাদের বাড়িতে একজন ফ্যামিলি ফ্রেন্ড আসেন এবং তিনি আমাকে বলেন যে পেপার পড়ো, ইংলিশ নিউজ পেপার। 2007 আর আজকে 2022, 13 বছর। এই 13 বছরে এমন একটা দিনও যায়নি যেদিন সকালে উঠে আমি নিউজ পেপার পড়িনি। পুরো পেপার পড়ার দরকার নেই, শুধুমাত্র হেডলাইন্স। রিড অনলি হেডলাইন্স, দ্যাটস ইট, লাউডলি অ্যান্ড ক্লিয়ারলি, অ্যান্ড ইট উইল গিভ ইউ কনফিডেন্স। আর শুধুমাত্র নিউজ পেপার পড়লেই হবে না, তার পাশাপাশি হলিউড মুভিজ দেখা, পডকাস্ট, ইন্টারভিউ। এছাড়া এখন যে মঞ্চে আমি দাঁড়িয়ে আছি, জো স্টক, তাদেরও জো স্কিলস নামের একটি অসাধারণ প্ল্যাটফর্ম আছে, যার মাধ্যমে তোমরা তোমাদের কমিউনিকেশন স্কিলসটাকে ডেভেলপ করতে পারবে। সেখানে গ্রামার, ভোক্যাবুলারি এবং সবথেকে বড় কথা, তোমরা একজন মেন্টর বা একজন গাইডের সাথে one-on-one কনভারসেশন করতে পারবে। অ্যান্ড দ্যাট কনভারসেশন উইল গিভ ইউ দ্য কনফিডেন্স অ্যান্ড মোটিভেশন টু গো অ্যান্ড সাকসিড ইন ইউর লাইফ। আমাদের সময় এরকম সুবিধা ছিল না, তাই আমাকে অনেক ধাক্কা খেতে হয়েছে এই জায়গায় আসতে গেলে। বাট আমি চাই না যে তোমরা সেই ধাক্কাগুলো খাও। আজকে সেই মধ্যবিত্ত পরিবারের ছোট্ট ছেলেটা যদি আজকে এই জায়গায় এসে থাকতে পারে, আই হোপ অ্যান্ড আই বিলিভ যে তোমরা সবাইও পারবে, তোমাদের মধ্যেও সেই ক্ষমতা আছে। ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল ইজ ট্যালেন্টেড অ্যান্ড ইউনিক। আমাদের হাতের 5টা আঙুল সমান নয়।
আমাদের প্রত্যেকের থাম ইমপ্রেশন আলাদা, সেরকমভাবেই ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল তোমরা সবাই আলাদা এবং ইউনিক। সোসাইটির কথায়, ফ্যামিলির কথায় নিজের স্বপ্নকে, নিজের আশাকে, ভালোবাসাকে ছেড়ো না, লড়াই করো এবং এগিয়ে যাও। তুমি তোমার ড্রিম কোম্পানিতে চাকরি করার জন্য একদম সক্ষম, তোমার মধ্যে সেই প্রত্যেক স্কিল সেটস আছে, কিন্তু ইন্টারভিউয়ের সময় শুধু ইংলিশে কথা বলতে না পারার কারণে তুমি সেই চাকরিটা পেলে না। এই প্রবলেমটা শুধু তোমার নয়, আমার নয়, কিন্তু আমাদের মতো অনেকেরই। আর এই প্রবলেমটিকে সলভ করার জন্য জোশ স্কিলস আমাদের জন্য এনেছে একটি এক্সক্লুসিভ স্পোকেন ইংলিশ কোর্স, যেখানে আপনি আপনার ভাষায় ইংলিশ প্র্যাকটিস করে শিখতে পারবেন। জোশ স্কিলসের ইংলিশ কোর্সে আমাদের গ্রামার, রিডিং এবং ভোকাবুলারি প্র্যাকটিসের সাথে সাথে আমাদের একটি প্ল্যাটফর্মও দেয়, যেখান থেকে আমরা লক্ষ লক্ষ মানুষের সাথে ফোনে কথা বলে ইংলিশ প্র্যাকটিস করে আমরা আমাদের ইংলিশকে আরও ডেভেলপ করতে পারবো। তাহলে আর দেরি নয়, আজকে ডাউনলোড করুন ভারতের সবচেয়ে বেস্ট স্পোকেন ইংলিশ অ্যাপ জোশ স্কিলস এবং নিজের স্বপ্নের প্রতি আরেক কদম বাড়িয়ে নিন।